15 থেকে 20 টাকার আশেপাশে নিতে পারে। এটি আপনাদের কাছ থেকে নিতে পারে 30 টাকার আশেপাশে, 50 থেকে 60 টাকার আশেপাশে নিতে পারে, 100 টাকার আশেপাশে নিতে পারে। তো জায়গা ভেবে অন্যান্য দাম হতে পারে। 20 টাকার আশেপাশে, 5 থেকে 10 টাকার আশেপাশে মার্কেটে নিতে পারে, 60 টাকার আশেপাশে। তো আপনার কাছ থেকে 80 টাকা করে নিয়েছিল, 50 টাকার আশেপাশে, 450 থেকে 500 টাকার আশেপাশে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। বন্ধুরা দেখতে পারতেছেন এই মুহূর্তে আমার কাছে কিছু ব্যাটারি রয়েছে। বন্ধুরা এখানে মোবাইলের ব্যাটারি, এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি, এখানে আমরা কিছু 6 ভোল্ট ব্যাটারি নিয়েছি। আর তার সাথে আমরা কিছু মোটর দেখতে পাচ্ছি বন্ধুরা। এখানে ডিসি 12 ভোল্ট, 6 ভোল্ট, 3.7 ভোল্ট। তো আমরা এগুলো মোটর নিয়ে নিয়েছি, কিছু আমরা পাখা নিয়েছি। আসলে আমাদের সামনে যে গরমের সিজন আসতেছে বন্ধুরা, তো আমরা অনেকেই কনফিউশনে থাকি যে আসলে আমরা কোন মোটর দিয়ে ফ্যান বানালে ভালো হবে, এমনকি কোন ব্যাটারি ইউজ করলে আমাদের ভালো হবে। তো আজকে আমরা এই ভিডিওতে A to Z বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা ভিডিওটি টেনে টেনে না দেখে কন্টিনিউ দেখলে আশা করি আজকে এই ভিডিওতে আমরা ভুল আপনাদের ভাঙিয়ে দেব। তো আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে কোন মোটরে কত ভোল্টেজ দিতে হবে, এমনকি কোন ব্যাটারি দিলে কতক্ষণ ব্যাকআপ দিবে। তো বন্ধুরা চলুন আমরা দেরি না করে শুরু করি আসলে আমাদের মূল ভিডিও। তো বন্ধুরা আমরা সর্বপ্রথম দেখতে পারতেছি এখানে কিছু মিনি মোটর রয়েছে, যা কিনা এই মোটরগুলো দিয়ে আমরা যদি একটি মিনি যে এরকম মিনি যদি পাখা দিয়ে আমরা একটি মোটর তৈরি করে নেই, সেক্ষেত্রে আমরা যদি লিথিয়াম আয়ন একটি ব্যাটারি দেই, তাই আমাদের এটি কিন্তু সুন্দরভাবে ব্যাকআপ দেবে। মিনিমাম আমাদের 2 ঘন্টা কিন্তু এই ফ্যানটি চলতে সক্ষম। আর এটির সাথে যদি আমরা এরকম 3.7 ভোল্ট বা 4.2 ভোল্টের মোবাইল ব্যাটারি লাগিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের 4 ঘন্টার মতো ব্যাকআপ দিবে। আর আমরা যদি এ ধরনের ব্যাটারিগুলো চালাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু 3 ঘন্টার আশেপাশে এটি ব্যাকআপ দিবে। তো বন্ধুরা দেখতে পারতেছেন এটি আমাদের 3.7 ভোল্টের ব্যাটারি। এটির সাথে যদি এই পাখাটি ব্যবহার করেন বাচ্চাদের জন্য। তো এবারে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের কাছে কিছু এখানে আরো 3.7 ভোল্টের মোটর রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি কিন্তু 6 ভোল্ট না, এটি 3.7 ভোল্টের মোটর। তো এটি দিয়ে যদি আপনারা এ ধরনের যে হাই পাওয়ার অর্থাৎ 4 ভোল্টের যে ব্যাটারিগুলো রয়েছে, এটি দিয়ে যদি আপনারা এই মোটর দিয়ে এই পাখা দিয়ে যদি আপনারা বানিয়ে নেন, তো অনায়াসে 4 থেকে 5 ঘন্টা চলা সম্ভব। সেটা হচ্ছে বাচ্চাদের জন্য। তো এই মোটরের সাথে আরো একটি পাখা দেওয়া যায়, সেই পাখাটি হচ্ছে এইটা। এই পাখাটি দিলেও কিন্তু আপনারা অনেক ভালো পারফরমেন্স পাবেন। তো বন্ধুরা এবারে গেল আমাদের এই বড় মোটরটি, তার সাথে আমরা আরো 2টি মোটর দেখতে পাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের 6 ভোল্টের মোটর। আপনারা চাইলে এটি যদি চালাতে চান, সেক্ষেত্রে আপনারা এই পাখাটি চালাতে পারবেন, এই পাখাগুলো। তো এই পাখাগুলো যদি চালাতে চান, তো সেক্ষেত্রে 6 ভোল্টের জন্য আমরা নিয়ে আসতেছি একটি 6 ভোল্টের ব্যাটারি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই 6 ভোল্ট ব্যাটারিগুলো যদি আপনারা ইউজ করেন, তো এই মোটর দিয়ে মিনিমাম আপনারা 5 ঘন্টা ব্যাকআপ পেতে পারেন। তো আমরা যদি এই ব্যাটারিটি ইউজ করি, তো এটি হচ্ছে আমাদের 6 ভোল্ট। তো আমরা এবারে দেখাবো আপনাদেরকে 12 ভোল্ট। তো এটি হচ্ছে 12 ভোল্টের মোটর দেখতে পারতেছেন। আর এটিও কিন্তু আমাদের 12 ভোল্টের মোটর। তো এটি হচ্ছে আমরা যে সাধারণত চার্জার ফ্যানগুলো দেখি মার্কেটে, সেই ফ্যানের ভিতর থেকে কিন্তু আমরা এটি বের করেছিলাম। তো এটি হচ্ছে 6 ভোল্টের চলে, 12 ভোল্টের চলে। তো বন্ধুরা এই মোটরগুলো যদি আমরা চালাতে চাই, সেক্ষেত্রে 12 ভোল্টের আমরা একটি ব্যাটারি নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আপনারা এই ব্যাটারি দিয়ে যদি এই একটি মোটর চালান, তো অনায়াসে এই 12 ভোল্টের যে কোনো ব্যাটারি দিয়ে, ছোটোখাটো ব্যাটারি দিয়ে অনেক ভালো পারফরমেন্স পাবেন। তো বন্ধুরা এই 12 ভোল্টের জন্য আপনারা ইউজ করতে পারেন এ ধরনের পাখা, যা মার্কেটে কিনতে পাওয়া যায়। এ ধরনের পাখাগুলো নিয়ে নিতে পারেন। আর চাইলে এ ধরনেরও পাখা পাওয়া যায়, সেগুলো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা আমার এই ভিডিওটি আজকে লং হতে পারে, কারণ আমি A to Z বিস্তারিত আলোচনা আপনাদেরকে এখানে সবকিছু বলবো। তো বন্ধুরা আমাদের কাছে কিন্তু আরো কিছু মিনি মোটর রয়েছে, যা দেখতে পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা আমরা সাধারণত কিন্তু এই মোটরগুলো মার্কেটে কিনতে পারি না, কারণ এই মোটরগুলো হচ্ছে আমাদের আগের যে পুরাতন ক্যাসেট ছিল অথবা সিডি ছিল, সেই সিডির ভিতরে কিন্তু এই মোটরগুলো থাকে। তো এই মোটরগুলো কিন্তু অনেক সুন্দর কাজ করে। এই ধরনের পাখা যদি আপনারা এটির মধ্যে লাগিয়ে নেন, তাহলে কিন্তু অনেক সুন্দর ভালো ব্যাকআপ পাবেন। এ ধরনের একটি লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা চাইলে এটি 3 ঘন্টা 4 ঘন্টা চালাতে পারেন। তো বন্ধুরা আমরা সর্বশেষ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরো
যে আমরা এত কিছু দিয়ে এই মোটরগুলো দিয়ে আমরা কিভাবে একটা নিজেরা ফ্যান বানিয়ে নিতে পারি, আমরা কিন্তু এই ভিডিওতে এটিও বলে দেব। তো বন্ধুরা দেখতেই পারতেছেন আমরা এখানে কিন্তু কিছু কভার নিয়েছি, দেখতে পারতেছেন। এই কভারগুলো আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। এই একটা কভার নিয়ে নিচ্ছি, এই কভারের সাথে একটি আপনারা স্ট্যান্ড পাবেন, আবার এটির সাথে আরেকটা আপনারা কিন্তু ঢাকনা পেয়ে যাবেন এখানে। তো এটির সাথে আপনারা আরও স্ক্রু পেয়ে যাবেন, দেখতে পারতেছেন। এই একটি বক্স আপনাদের কাছ থেকে মার্কেটে কিনতে গেলে 40 থেকে 50 টাকা নিতে পারে। তো আপনারা চাইলে এটি দিয়ে কিন্তু আপনারা এগুলো যে কোনো মোটর দিয়ে আপনারা কিন্তু পাখা বানিয়ে নিতে পারেন খুব সহজে। তো বন্ধুরা আমরা এটি দেখানোর চেষ্টা করতেছি, এটি এইভাবে লাগানো হয়, এটি এইভাবে লাগানো হয়। এটির সাথে কিন্তু বন্ধুরা আরও একটি জিনিস থাকে, সেটি হচ্ছে আমাদের যে মোটর রয়েছে বন্ধুরা, আমরা মোটর যদি এখানে লাগিয়ে দিই। তো বন্ধুরা আমরা এক হাতে ভিডিও করার জন্য দুঃখিত। আর এটি আমরা এখানে দিয়ে ব্যাটন দিয়ে এখানে স্ক্রু মেরে দিলে আমাদের কিন্তু ফ্যানটি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা এটি আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়েছি। তো পরবর্তী ভিডিও কিন্তু আমি এটি দিয়ে কীভাবে একটি ফ্যান বানানো যায় সেটি আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দেব। তো বন্ধুরা এরপর আমরা যেটি আপনাদেরকে দেখিয়ে দেব সেটি হচ্ছে আমাদের এখানে যেটি ব্যাটারি আপনারা দেখতে পারতেছেন। আমি কিন্তু সচরাচর এই ধরনের ব্যাটারি অথবা এই ধরনের যে মোটরগুলো রয়েছে মিনি বাচ্চাদের জন্য, তো এই মোটরগুলোতে কিন্তু আমি এই ধরনের ব্যাটারিগুলো লাগালে তো তেমন একটা ভালো পারফরমেন্স পাই না। তো সেক্ষেত্রে আমি কি করি, এই যে আমাদের মোবাইলের ব্যাটারিগুলো বন্ধুরা, আপনাদের বাসার আশেপাশে হয়তো বা বাসাতে এই ধরনের সেকেন্ড হ্যান্ড মোবাইলের ব্যাটারি পড়ে থাকে। তো আপনারা যদি চান এই ধরনের সেকেন্ড হ্যান্ড ব্যাটারি, দুইটি ব্যাটারি যদি এখানে প্যারালাল করে আপনারা এই ধরনের মোটরগুলো চালান, 3.7 ভোল্টের মোটরগুলো, সে অনায়াসে কিন্তু আপনারা 4-5 ঘন্টা ব্যাকআপ পাবেন, শুধু কিন্তু বাচ্চাদের জন্য। তো আমরা এই ব্যাটারিগুলো সাধারণত ইউজ করি এই যে কভারগুলো দেখিয়েছিলাম সেগুলোর মধ্যে। তো আপনারা চাইলে এ ধরনের ব্যাটারিগুলো ইউজ করতে পারেন, সমস্যা নেই। আর বন্ধুরা আরেকটি কথা, আমরা মার্কেটে এরকম অ্যাভেলেবেল ব্যাটারিগুলো পেয়ে থাকি 4 ভোল্টের। আসলে কিন্তু এই ব্যাটারিগুলোর দামও কিন্তু কম না, অনেক বেশি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই ব্যাটারিগুলো দিয়ে ভালো একটি ব্যাকআপ পাই না। তো সেক্ষেত্রে আমরা যেটি করি, অনেকেই এ ধরনের লিথিয়াম আয়ন যে ব্যাটারিগুলো রয়েছে বন্ধুরা, সেগুলো কিন্তু আমরা ব্যবহার করি। তো বন্ধুরা আমাদের কাছে যে লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আসলে জেনুইন, অর্থাৎ এটি কিন্তু আমরা মার্কেট থেকে কিনেছিলাম অল্প দামে। তো এটি কিন্তু আমাদের সেরকম ব্যাকআপ দেয় না। তো আমরা মার্কেট থেকে যদি এই ধরনের লিথিয়াম ব্যাটারিগুলো কিনি, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখে শুনে কিনবেন, যেটি একটু দাম বেশি হয় সেটি কিনলেও হয়তোবা আপনারা চার্জে বেশি ব্যাকআপ পেয়ে থাকবেন। তো বন্ধুরা এই আমাদের হচ্ছে বিস্তারিত আলোচনা। আর এবার আমরা বলবো কোন মালের রেট কত হতে পারে, মার্কেটে কত টাকা দিয়ে কিনতে পারেন। তো বন্ধুরা আমরা আগেই বলেছি আমাদের ভিডিওটি কিন্তু লং হতে পারে, আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা আমরা সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এ ধরনের মিনি যে মোটরগুলো রয়েছে, এটি আপনাদের কাছ থেকে মার্কেটে 15 থেকে 20 টাকার আশেপাশে নিতে পারে। তো আমাদের সাথে আরও রয়েছে 3.7 ভোল্টের মোটর, এগুলো হচ্ছে গোল সিস্টেম। এই মোটর আর এই মোটর কিছুটা পার্থক্য আছে। তো এই মোটরে আপনাদের কাছে 20 টাকার আশেপাশে নিতে পারে। তো বন্ধুরা এটাও হচ্ছে আমাদের 3.7 ভোল্টের মোটর, এটি আপনাদের কাছ থেকে নিতে পারে 30 টাকার আশেপাশে। তো বন্ধুরা এবারে আমাদের কাছে যে 6 ভোল্টের মোটরটি দেখতে পারতেছেন, এটি হচ্ছে আমাদের 6 ভোল্ট। এই যে এ ধরনের 6 ভোল্ট ব্যাটারিগুলো দিয়ে চালানোর জন্য কিন্তু আমাদের এই 6 ভোল্টের মোটরগুলো। তো এটি আপনাদের কাছ থেকে মার্কেটে 50 থেকে 60 টাকার আশেপাশে নিতে পারে। তো বন্ধুরা এবারে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে 12 ভোল্টের মোটর কত টাকা রেট পড়বে মার্কেটে। তো এই ধরনের এগুলো মোটর কিন্তু খুব তেমন একটা ভালো না, তো একটু হালকা নরমাল। তো সমস্যা নেই, এটি দিয়ে আপনারা কাজ চালিয়ে নিতে পারবেন। এটি আপনাদের কাছ থেকে মার্কেটে 100 টাকার আশেপাশে নিতে পারে। তো জায়গা ভেবে অন্য দাম হতে পারে। তো বন্ধুরা আমাদের কাছে যে আরেকটি মোটর রয়েছে, এটি আমরা আগেই বলেছি, এটি কিন্তু চার্জার ফ্যান থেকে আমরা খুলে নিয়েছি। তো বন্ধুরা আমাদের এই হচ্ছে মোটরের হিসাব। এবার আমরা আপনাদেরকে দেখিয়ে দেব এ ধরনের যে পাখাগুলো, এগুলো কিন্তু আসলে আপনারা 3.7 ভোল্টের মোটর দিয়ে চালাতে পারবেন না। এগুলো কিন্তু আপনারা 12 ভোল্টের যে মোটর রয়েছে বন্ধুরা, সেটি দিয়ে কিন্তু এটি আপনারা ফ্যান বানিয়ে নিতে পারবেন। তো এই পাখাগুলো মার্কেটে আপনাদের কাছ থেকে নিতে পারে সর্বোচ্চ 20 টাকার আশেপাশে। তো আমরা এখানে যে মিনি পাখাগুলো দেখতে পারতেছে বন্ধুরা, এই মিনি পাখাগুলো 5 থেকে 10 টাকার আশেপাশে মার্কেটে নিতে পারে আপনাদের কাছ থেকে। তো এরপরে আমরা যদি দেখিয়ে দিই আপনাদের কাছে
এই ধরনের যে পাখাগুলো রয়েছে বন্ধুরা, এটি কিন্তু 3.7 ভোল্টেরও পাখা রয়েছে, আবার এটি কিন্তু 12 ভোল্টেরও পাখা রয়েছে। তো এটি কিন্তু আপনাদের কাছ থেকে 20 টাকার আশেপাশে নিতে পারে। তো বন্ধুরা, এবারে আমরা যেটি আপনাদেরকে দেখিয়ে দিব, আমরা এই যে মার্কেট থেকে যদি এই ধরনের কেসিংগুলো কিনি, তাহলে এটির দাম তো আমরা আগেই বলে দিয়েছি 40 টাকার আশেপাশে। তো এবারে আমরা কিছু ব্যাটারির দাম আপনাদেরকে বলে দেব। তো বন্ধুরা, আমরা যে দেখতে পারতেছি প্রথমে লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো, এটির মডেল নাম্বার হচ্ছে 8615 মডেলের যে ব্যাটারিগুলো হয় সেগুলো। আসলে এগুলো কিন্তু জেনুইন না। আপনারা মার্কেট থেকে কেনার সময় ওজন চেক করে, মানে ওয়েট চেক করে কেনার চেষ্টা করবেন। তো এটির দাম নিচে আমাদের কাছ থেকে 60 টাকার আশেপাশে। তো আপনারা চাইলে ভালো মানেরটা ইউজ করতে পারেন, সেটির দাম নিতে পারে 100 টাকার আশেপাশে। তো বন্ধুরা, আমাদের হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। আমাদের পাশে আরেকটি দেখতে পাচ্ছেন লিথিয়াম আয়ন ব্যাটারি। এটি আমরা ইউজ করে থাকি যে এসিডিসি লাইটগুলো সেগুলোর মধ্যে। তো এটি একটু ভালো মানের। তো এটি আমাদের কাছ থেকে 80 টাকা করে নিয়েছিল। এরপরে দেখতে পারতেছেন বন্ধুরা, এখানে আমাদের একটি 4 ভোল্টের ব্যাটারি। তো এই ব্যাটারিগুলো আপনাদের কাছ থেকে মার্কেটে নিতে পারে 50 টাকার আশেপাশে। তো আমাদের কাছে বন্ধুরা দেখতে পারতেছেন আরও একটি 4 ভোল্টের ব্যাটারি রয়েছে। তো এই ব্যাটারিগুলো আপনাদের কাছ থেকে মার্কেটে নিতে পারে 100 থেকে 150 টাকার মধ্যে। তো বন্ধুরা, এই আমাদের হচ্ছে 4 ভোল্টের ব্যাটারি। এবারে আমাদের কাছে আরও একটি 4 ভোল্টের ব্যাটারি রয়েছে, দেখতে পাচ্ছেন হাই পাওয়ার একটি ব্যাটারি। তো এই ব্যাটারিটি মার্কেটে আপনাদের কাছ থেকে নিতে পারে 260 টাকা থেকে 300 টাকার আশেপাশে। তো আমাদের কাছে এবারে 6 ভোল্টের যে ব্যাটারিগুলো রয়েছে বন্ধুরা, দেখতেই পারতেছেন এটি হচ্ছে একটি ক্যানসন কোম্পানির ব্যাটারি। তো এটি একটু ভালো মানের। তো এই ব্যাটারিটি আপনাদের কাছ থেকে নিতে পারে 450 থেকে 500 টাকার আশেপাশে। তো এবারে আমরা যে আরেকটি ব্যাটারি রয়েছে বন্ধুরা, দেখতে পারতেছেন এটি হচ্ছে আমাদের ডিজে কোম্পানি। আপনারা দেখানোর জন্য চেষ্টা করব। এটি হচ্ছে ডিজে কোম্পানি। তো এটিও নিতে পারে আপনাদের কাছ থেকে 430 টাকা থেকে 450 টাকার আশেপাশে। তো আমরা সর্বশেষ আপনাদেরকে দেখিয়ে দেব এই ধরনের যে ব্যাটারিগুলো রয়েছে বন্ধুরা, এটি আমরা অনেক আগে কিনেছিলাম। তো এই ধরনের যে 12 ভোল্টের ব্যাটারিগুলো, যা আমরা বলে থাকি যে মোটরসাইকেলের ব্যাটারিগুলো, তো এগুলো হচ্ছে 9 এম্পিয়ারের হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে এটি হচ্ছে 12 ভোল্ট 9 এম্পিয়ার। তো এই ধরনের ব্যাটারিগুলো আপনাদের কাছ থেকে মার্কেটে 1200 টাকার আশেপাশে নিতে পারে। তো সর্বশেষ আমরা যেটি দেখিয়ে দেব বন্ধুরা, আমাদের কাছে যে মোবাইল ব্যাটারিগুলো, এগুলো কিন্তু আমাদের কোনো ক্রয় করতে হবে না। আপনারা যদি চাইলে বাসাতে যে ব্যাটারিগুলো পড়ে থাকে সেগুলো দিয়ে বানিয়ে নিতে পারবেন। আর যদি তারপরও না পান, আশেপাশে যে আপনাদের কাছেগুলো ইলেকট্রনিক্স যে মেকার সার্ভিসিং রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে এই ধরনের ব্যাটারিগুলো ক্রয় করতে পারেন। এ ধরনের ব্যাটারিগুলোর আপনাদের কাছ থেকে প্রাইস নিতে পারে সেকেন্ড হ্যান্ড হিসাবে 20 টাকা থেকে 50 টাকার আশেপাশে। তো বন্ধুরা, সর্বশেষ আমি যেটা বলবো আপনাদেরকে, এই ধরনের ব্যাটারিগুলো যদি দুইটা একত্রে করে প্যারালাল করে যদি আপনারা ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো পারফরমেন্স পাবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের আমার ভিডিও। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর কোনো মালের রেট যদি আপনাদের জানার দরকার পড়ে বা প্রয়োজনে পড়ে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। তো তার আগে আমরা আরেকটি কথা বলে নিচ্ছি। তো আমরা সামনের যে ভিডিও আসবে, সেই ভিডিওতে কিন্তু আমরা এটি দিয়ে কীভাবে ফ্যান বানানো যায় সেই ভিডিওটা কিন্তু আমরা দিয়ে দিব। আশা করি আপনারা আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো থাকবেন।